এই বলে আমি স্বপ্ন দিলাম। শিখি আচ্ছা আমি কি স্বপ্ন দেখলাম ঠাকুর? এই বাসর ঘরে আমার স্বামীকে ওই পদ্মার কালিয়ে নাগিনী দংশন করেছে। কেন কেন এমন স্বপ্ন দেখলাম আমি? এই যে নিশ্চিদ্র বাসর ঘর, এই বাসর ঘরে কখনো সর্প প্রবেশ করতে পারে না, তাহলে আমি মিছে কেন এমন স্বপ্ন দেখলাম? ওগো ওগো তুমি কোথায় আছো? একটিবার দেখে দাও। দেখো না আমাদের এই বাসর ঘর যেন অন্ধকারে পরিণত হয়েছিল। না না না, আমার স্বামী যেন আমার ডাকে সাড়া দিচ্ছে না। এই বাসনের বাতি সকল বাতি যখন নিভে গেছে, এই মুহূর্তে আমি এই বাসনের বাতিকে জ্বালাবো। ওরে নিভিল বাসনের বাতি, কিনি ভাই দিন ওরে মানিক রতন বাতি আমার কে হরি জ্বলিছে ওরে রাও নাই বা দাস নাই রে নাই পবনের গতি স্বামী যেন স্বর্ণ পালঙ্ক ছিঁড়ে ওই ধুলার মধ্যে গিয়ে পড়ে রয়েছে। কি হয়েছে প্রভু? ওগো কি হয়েছে তোমার? কেন স্বর্ণ পালঙ্ক ছেড়ে এই ধুলার মধ্যে এসে পড়ে রয়েছ? ওগো
একটিবার চলো না, বাবা মা আমাদের জন্য স্বর্ণ পালঙ্ক দিয়েছে, সেই স্বর্ণ পালঙ্কে গিয়ে বিশ্রাম করবে। কেন এভাবে পালঙ্ক ছেড়ে ধুলার মধ্যে এসে পড়ে রয়েছ? প্রভু, ওগো, এভাবে যদি তুমি নীরব হয়ে থাকো, আমি আমার মনের কথা কার কাছে প্রকাশ করে বলবো বলো? তুমি ছাড়া তো আমার জীবনে আর কেউ নেই গো। ওগো প্রভু, একটিবার সাড়া দাও না। ওই তো জেনে বেহুলা তার স্বামীকে জাগ্রত করছে, কিন্তু সে তো কোনোদিন আর জেগে উঠবে না। কিন্তু না, বেহুলা জেগে গেছে। লক্ষ্মীন্দর আমায় অভিশাপ করেছিল, যতক্ষণ না বেহুলা জাগ্রত হবে ততক্ষণ আমি এই বাসর ঘরেই থাকবো। বেহুলা জেগে গেছে, এবার আমি পালিয়ে যাই। কে কে ওখানে? আমি নাগিনী বেহুলা। নাগিনী? হ্যাঁ মা। তুমি এই বাসর ঘরে প্রবেশ করেছো? হ্যাঁ মা, আমি এই লৌহ বাসর ঘরে প্রবেশ করেছি। জানো নাগিনী, তোমায় দেখবার পর আমার এই বুকখানা যেন কেঁপে ওঠে। কেন গো? এই যে নিশ্চিত বাসর ঘর, এই বাসর ঘরে তো কেউ কখনো প্রবেশ করতে পারে না। তাহলে তুমি কি করে এই বাসর ঘরে প্রবেশ করলে নাগিনী? কি জবাব দেব? আমি কি করে জবাব দেব বেহুলাকে? মা মা মানে না না না, আজ আমি লৌহ বাসর ঘরে প্রবেশ করেছি শুধু আমি আমার কর্তব্য পালনের জন্য রে মা। বেশ বেশ, আমার মনে না তুমি এই বাসর ঘরে প্রবেশ করেছো, আমার মনে এতটুকু দুঃখ নেই নাগিনী। কিন্তু জানো নাগিনী, এই বাসর ঘরে তোমায় দেখবার পর আমার মনখানা যেন বারবার কু গাইছে। একটি কথা বলবো? বলো মা। আমি তো এই বাসর ঘরে ঘুমিয়ে পড়েছিলাম, ঘুমিয়ে যোগে স্বপ্ন দেখলাম আমার স্বামীকে নাকি পদ্মার কালিয়া নাগিনী দংশন করেছে। কিন্তু এ তো মিথ্যে। জানো নাগিনী, এ বাসর ঘরে আমার স্বামী শুয়ে রয়েছে গো। আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, বলতে পারো নাগিনী আমার স্বামী কেন কথা বলছে না গো? এই নাগিনী, আমি কি তোমার প্রাণে কোনো আঘাত করলাম? দেখো নাগিনী, আমি কি করে জবাব দেব? তোমার কাছে আমার একটাই প্রতিজ্ঞা রইল, সত্যি হও তুমি শতপুত্রের জননী। আর যদি এই তোমার কন্যাকে তুমি নিজের কথা না প্রকাশ করে বলো, তাহলে তুমি এই কন্যার মৃত্যু মুখ দর্শন করবে। আমি মনে হয় তোমার কাছে বড় অন্যায় করেছি, তাই না? মা, অন্যায় তুমি করনি মা। আজ এই লৌহ বাসর ঘরে প্রবেশ করে আমি বড় মহা অপরাধ করেছি মা। কিন্তু তুমি তো অপরাধ করতে পারো না। কি এমন অপরাধ করেছো নাগিনী? আজ আমি কি সর্বনাশ করেছি? করজোরে মিনতি করি, শুনবে মা, একটিবার বলো না কি হয়েছে? আমার স্বামী কেন আমার সঙ্গে কথা বলছে না গো? কথা বলবে না মা। তোমার স্বামী আর কোনোদিন তোমার সাথে কথা বলবে না। কথা বলবে না? কেন? কি হয়েছে আমার স্বামী? আমি কি করে বলবো? ওগো, ওগো, তুমি কি করে বলবো?
বাড়ির সীমান্তের সিঁদুর মুছে দিলাম। তুমি কথা বলো। আমি বুঝতে পারছি না কেন কেন নাগিনী আমার কথা বলছে। প্রভু তুমি ছাড়া দাও। বেহুলা আর কথা বলবে না মা। তার তার জীবন যাবে। আমি এই লোহবাসর ঘরে প্রবেশ করে তাকে আমি দংশন করেছি। আমি কখনো মেনে নিতে পারবো না। এ কখনো হতে পারে না। ওগো তুমি জানো না একটিবার কথা বলো আমি ওই নাগিনীর কথা বিশ্বাস করি না। প্রভু আরে ডাকু তুমি এত নিষ্ঠুর নাগিনী। আমি তোমার কাছে কি অপরাধ করেছিলাম যে আমার স্বামীকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিলে? নাগিনী তুমি অপরাধী করনি মা। আমি এই লোহবাসর ঘরে প্রবেশ করে কতই নাকল কণ্ঠে লখাইকে ডেকেছিলাম। লখাই আমার ডাকে সাড়া দিল। ওরে তুই বরণী মিঠুর কালিয়া রে, তুই বরণী মিঠুর কালিয়া স্বামী বরণী মিঠুর কালিয়া তুই বরণী মিঠুর কালিয়া স্বামী তুমি কথা বলো না। আমি তোমার ছাড়া বেঁচে থাকতে পারবো না। ও কালিয়া মায়া নাই তো মনে ও কালিয়া দয়া নাই তো মনে রে। তুই বরণী মিঠুর কালিয়া রে, তুই বরণী মিঠুর কালিয়া। আমি পাতনা রান্ধিল বিছানা পাতিল স্বামীর লাগিয়া। এ ভগবান আমি পাতনা রান্ধিল বিছানা পাতিল স্বামীর লাগিয়া। নাগিনী তুমি বেরিয়ে যাও না নাগিনী।
বেহুলা, ফিরিয়ে দাও না আমার স্বামীর প্রাণ। বেশ, তুমি যখন আমার স্বামীর প্রাণ ফিরিয়ে দিতে পারবে না, বেহুলা, এই মুহূর্তে আমার কষ্ট রয়েছে বিয়ের স্বর্ণ জাতি, তা দিয়ে তোমার অষ্ট করে কাল পুচ্ছ কেটে দিলাম। নাগিনী, আমি তোমায় আঘাত করতে চাইনি নাগিনী। এ কি করলে বেহুলা, তুমি আমার এ কি করলে? শেষ পর্যন্ত তুমি আমার অষ্টঙ্গুলি কালপুচ্ছ ছেদন করে নিলে মা। মন থেকে আমি চাইনি তোমায় আমি আঘাত করবো গো, কিন্তু তুমি আমার যে বড় সর্বনাশ করে দিলে মা। সর্বনাশ? হ্যাঁ মা, আজ হতে যে কেউ আমায় নাক খুলে আর নেবে না, আমি যে নাক খুলতে বঞ্চিত হয়ে গেলাম মা। না না না, আমি সে অপরাধী হতে পারি না, আমি তা করবো না নাগিনী। তাহলে আজ থেকে আমি তোদের সর্প জাতিকে অভিশাপ করলাম। বেহুলা, এই পৃথিবীর বুকে কোনো জীবকে আঘাত করার সঙ্গে সঙ্গে তোদের সর্প জাতির অষ্ট করে কাল পুচ্ছ ছুটে যাবে। বেশ, কিন্তু নাগিনী, আমাকে যে সারা জীবনের মতো কলঙ্কিনী করে দিলে। না মা, আজ সর্পজাতি হইতে বঞ্চিত করে যখন আমার সর্পগুলো ঠাই দিয়েছ মা, আমিও তোমার এই পবিত্র বাসর ঘরে আমি তোমায় কথা দিয়ে যাচ্ছি, কোনদিন যদি হয় এই কালিয়া নাগিনীর প্রয়োজন, আকুল কণ্ঠে নাগিনী নাগিনী বলে করে স্মরণ, আমি তোমার সম্মুখে এসে দেব দর্শন মা। আমিও কথা দিয়ে গেলাম, কথা দিয়ে গেলাম। আমি, ও প্রভু, তুমি সারা দাও না। এখন আমি ওই নাগিনীর কথা বিশ্বাস করি না। একটিবারে সারা দাও, কথা বলো না। ও মা, হে ভগবান, আমি তোমার কাছে কি অপরাধ করেছিলাম? কেন কেন আমার স্বামীকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিলে? আমি কি অপরাধ করেছিলাম ঠাকুর? কেন আমার এই শিবন্তীর সিঁদুর কেড়ে নিল? আমি এত অপরাধী ছিলাম ঠাকুর। আমার স্মৃতির সিঁদুর কেবা কেড়ে নিল রে আমার বিধবাসা।
পরিত্যাগ করে চলে গেছে। এই মানুষটা আর কোনোদিন আমায় বেহুলা বলে ডাকবে না মা। সারা জীবনের মতো আমি কলঙ্কিনী হয়ে গেলাম। ভগবান যে আমার কপালে এত সুখ দিয়েছিল মা, সেই সুখটুকু আমার এই বাসর ঘরে আর সইল না। সকলে সুখ কেড়ে নিল ঠাকুর। সারা জীবনের মতো কলঙ্কিনী করে দিল। আমি ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম। কে যেন আমি স্বপ্ন যোগে জানিয়ে দিয়ে গেল। সনকা, সনকা, তুমি নিত্য তো যেও না। একটিবার বাসর করে ছুটে এসো তোমার সন্তান আর বৌমার কাছে। তোমার সন্তান শ্রীমান দুর্লভ লক্ষিন্দরকে পদ্মার কালসাপে দংশন করেছে। না, এ কোনোদিন হতে পারে না। আমার লক্ষিন্দরকে দংশন করতে পারে না। সেই স্বপ্নের কথা ভেবে আমার জন্য সর্বাঙ্গ যেন হাত পা অবশ হয়ে আসছে। কি ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম! সত্যি যদি তাই হয়, যাব আমি বাসর ঘরে। আমার সন্তান আর বৌমাকে আমি প্রাণ ভরে দেখে আসবো। দাঁড়াও সনকা, নিশি প্রভাত হতে এখন অনেকক্ষণ। লখাই লখাই বলতে বলতে কোথায় ছুটে চলেছ? স্বামী গো, আমি বাসর ঘরে যাচ্ছি। বাসর ঘরে? হ্যাঁ গো। কিন্তু এখনো তো নিশি প্রভাত হয়নি সনকা। আমি কি ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম। স্বপ্ন? হ্যাঁ গো সনকা, স্বপ্ন স্বপ্নের মতোই আসে, আমার সেই স্বপ্ন স্বপ্নের মতোই চলে যায়। স্বপ্ন কখনো বাস্তবে পরিণত হয় না সনকা। তো তুমি এমন কি স্বপ্ন দেখে পাগলিনী বেশে ছুটে যেতে চাইছো ওই সাঁওতালে ভদ্রলহ বাসর ঘরে? এমন কি স্বপ্ন দেখেছো সনকা? আমি স্বপ্ন দেখলাম, কে যেন আমার স্বপ্ন যোগে জানিয়ে দিয়ে গেল। সনকা, সনকা, তুমি বাসর ঘর গুলকার বেগে ছুটে এসো। আমাদের প্রাণাধিক লখাইকে নাকি পদ্মার কালসাপে দংশন করে। তোমার স্বপ্ন ভুল সনকা। ভুলে যাচ্ছ কেন? দেবশিল্পী বিশ্বকর্মা দিয়ে নির্মাণ করেছে নিশ্চিত্র বাসর ঘর। আর সেটা মনসা তো দূরে থাক, তার চোরও প্রবেশ করতে পারবে না বাসরের ভেতর। স্বামী, তুমি কি জানো না, তুমি কি বোঝো না? ছয়জনী সন্তানকে হারিয়ে যাওয়ার পর আমার প্রাণাধিক লখাইকে আমি পেয়েছি। আর প্রাণাধিক লখাইকে আমি স্বামীকে ছিলাম ভুলে। বলো তো গো, তুমি বলো, যে সন্তানকে এক মুহূর্ত না দেখলে আমি থাকতে পারি না। সনকা, তুমি বুঝতে চাইছো না কেন? লক্ষিন্দর বৌমারাজ ফুলশয্যারাত। ওগো, পিতা মাতা হয়ে সন্তানদের ফুলশয্যা রাতে আমরা কি করে যাই সনকা? লক্ষিন্দরের জন্য প্রাণটা বড় কেঁদে ওঠে। কিন্তু নিশি প্রভাত না হলে আমরা কি করে সেই স্থানে যাই সনকা? দোহাই, আমি তোমার পায়ে পড়ে বলছি, শুধু একটিবার আমায় নিয়ে চলো। সনকা, তোমার মন যখন সন্তানের জন্য পাগলিনী হয়ে গেছে, লক্ষিন্দর বৌমার জন্য, ওগো আমিও তো তাই। চলো চলো সনকা, তোমাকে সাঁওতালে ভুতরে নিয়ে যাবো। কিন্তু হ্যাঁ, বাসরের বাহির থেকে কথা বলবো, বাসরের ভিতরে ঢোকার চেষ্টা করো না যেন। বেশ, তবু তুমি আমায় নিয়ে চলো। এসো এসো সনকা, এসো। জানো প্রভু, বাবা যেন তোমাকে আমার হস্তে তুলে দিয়ে গেছে। বলে গেছে বৌমা নিশি প্রভাত হয়ে গেলে আমার হস্তে তুলে দেবে। বলতে পারো আমি তোমার এই মৃত দেহটা তুলে দেব বাবার হস্তে, না আমার নিজের প্রাণ খানা? শোনো, ওই শোনো সনকা, ওই শোনো, তোমাকে বলেছিলাম না, শিকারেরা যেমনি ভাবে কষ্টি পাথরে দিয়ে সোনাকে যাচাই করে নিয়েছে, ওগো আমিও আমার পুত্র
পুত্রবধূকে যাচাই করে এনেছি। বৌমাকে বলেছিলাম, বৌমা আজকের নিশিটা তোমাদের জীবনে এক ভয়াবহ নিশি, তাই আমি চাই সারা নিশি তোমরা জেগে জেগে বাসর ঘরটা শুধু রাতটুকু পার করবে। তাই দেখো দেখো বৌমা লক্ষিন্দর কত সুন্দরভাবে কথা বলে বলে নিশিটুকু পার করছে। না না স্বামী না, বৌমা কথা বলছে না গো। তবে তুমি ভালো করে শোনো তো, আমার মনে বলছে বৌমা বাসর ঘরের ভিতরে কাঁদছে। কাঁদছে? আমারও আধো আধো কণ্ঠস্বর বৌমার যেন কর্ণপহারে আমার ভেসে আসে, কিন্তু বৌমা কাঁদবে কেন? বৌমা, বৌমা, আমি তোমার শ্বশুর ঠাকুর। বাবা, সঙ্গে তোমার শাশুড়ি মা এসেছে। মা, বৌমা আপনারা চলে এসেছেন? পিতা মাতার মন তো নিজেকে ধরে রাখতে পারেনি বলে চলে এসেছি। নিশি মনে হয় প্রভাত হয়ে গেছে, তাই না বাবা? না বৌমা, হয়তো কিছুক্ষণ বাদেই পূর্ব আকাশে সূর্য লাল হয়ে উঠবে। নিছিদ্র বাসরের ভিতরে ঢুকে আছো তো, বাইরের অনুভব পাচ্ছ না তুমি। তুমি একবার দ্বার খুলে দাও তো মা, তোমাদের দেখে আমরা আবার প্রাসাদে যাব। নইলে কোনো প্রজা যদি আমায় দেখে ফেলে, এতে যে আমায় ধিক্কার দেবে। আপনি আদেশ করছেন, আপনার আদেশ আমি অমান্য করবো না। আপনারা কিছু সময় অপেক্ষা করুন, এই মুহূর্তে এই বাসরের দরজাখানা আমি খুলে দিচ্ছি। খুলে দিন বাবা। বৌমা, কি 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 হয়েছে বৌমা? তুমি কাঁদছো কেন? কাঁদা ছাড়াই আমার জীবনে আর কিছু নেই। আরে কি হয়েছে বলবে তো বৌমা। আমি আপনার কথা রাখতে পারিনি। আমার কথা পারিনি আপনার কথা রাখতে, আপনি আমায় ক্ষমা করে কোন দেবেন। কথা রাখতে পারোনি বৌমা? কি হয়েছে তোমার? তুমি আমায় খুলে বলো। আপনাকে আমি কি খুলে বলবো বাবা? প্রবেশ করুন এই বাসরের ভিতর, দেখুন না বাবা, আমার স্বামী। কি হয়েছে লক্ষিন্দরে? আমার স্বামীকে ওই পদ্মার কালিয়ে ডাঙাতে ধ্বংস। এ লোকাই, লোকাই, এ পুত্র কথা বল। লোকাই, ওরে তোকে নিয়ে আমার বড় স্বপ্ন ছিল লোকাই। সমস্ত স্বপ্ন তুই ভেঙে দিয়ে চলে গেলি। দেখতে দেখতে বয়সটা বড় অবসরের দিকে। ভেবেছিলাম শ্মশান যাত্রায় তোর কাঁধে চেপে তুই বলো হরি হরি বল বলতে বলতে আমায় শ্মশান যাত্রায় নিয়ে যাবি। আর আজ তুই আমার মুখে আগুন না দিয়ে আমার বুকে আগুন দিয়ে লখাই রে, একবার শুধু আমায় মা বলে ডাকে লখাই। তুই এমনি ভাবে ছেড়ে যেতে পারিস নি লখাই। বল লোকাই, কথা বল। আমি ঠাকুরের কাছে কি অপরাধ করেছিলাম যার জন্য আমার সন্তানকে বাসর ঘরে কেড়ে নিল? এর আগে ছয়জনই সন্তানকে খেয়েছি, শেষ প্রদত্ত প্রাণাদি গুলো আমি খেলাম। চম্পকনগরীর পূজাবাসী সবাই আমায় রাক্ষসী পিশাচী কলঙ্কিনী বলবে। মুখ আমি কার কাছে দেখাবো লখাই? লখাই একবারই মা বলে দা
লখাই রে একবার বা বলে কেউ কাঁদবে না। লক্ষিন্দর প্রাণে মারা গেছে বলে আমি যদি বাসর ঘরে লক্ষিন্দরের জন্য চোখের জল ফেলি, ওই রাক্ষসী বেটিকানি ও দূর থেকে কাশবে আর বলবে ওই তো চাঁদ পুত্র শোকে কাতর হয়ে গেছে। কিন্তু না, আমি কাঁদবো না। বাসর ঘরে কারো চোখের জল আমি দেখতে চাই না। লক্ষিন্দর প্রাণে মারা গেছে, সবাই আনন্দ করো, নাচো, গাও। ভালো নাচের বানিয়া চাঁদ সোনা আর পুত্র বলল ভালো হলো নিতিল আর আজ হইতে কানির সঙ্গে মিটিল বিবাহ। ভালো নাচের বানিয়া চাঁদ সৌদাগর, নাচো, গাও, আনন্দ করো। কি করছো স্বামী? বাসর ঘরে আমাদের সন্তান ইহলোক থেকে পরলোকে গমন করেছে। তুমি না লক্ষিন্দরের বাবা, আর লক্ষিন্দরের বাবা হয়ে বাসর ঘরে নৃত্য কি করছো? হ্যাঁ আমি করছি। তুমি পাষাণ, তুমি নিষ্ঠুর, তুমি কঠোর। আমি তোমার পাষাণ হয়ে গেছি সরকা, আমি পাষাণ হয়ে গেছি। তবে এটা জানবো, আজ হইতে আমার আপদ বিদায় হয়েছে। স্বামী গো, আমি তোমায় একটিবার কথা বলবো স্বামী। তুমি আমার কথা রাখবে গো। কি বলতে চাইছে দুঃখের দিনে সনকা? একটিবার ছেড়ে দেখো, আমাদের লক্ষ্মীদের কত সুন্দর ঘুমোচ্ছে। মনে হচ্ছে তোমায় বাবা বলবে, আমায় মা বলে ডাকবে। কিন্তু জানো গো, সারাটা জীবন আমি তোমার সংসারে বৃদ্ধা হয়ে গেলাম। না চাইতে তুমি আমি উদর ভরে দিয়েছো। আমি তোমার চরণ ধরে আমি আমার সাইরা চুল পেতে দিলাম। তুমি একটিবারে দেবী পুজো করো। দেবী পুজো কেন সনকা?
আজ হঠাৎ তুমি দেবী পুজো করতে বলছো কেন? স্বামী গো, তুমি যদি দেবী পুজো করো, আবার আমাদের সন্তানকে আমরা ফিরিয়ে পাবো। আমার মৃত সন্তানকে আমি ফিরে পাবো? গর্ভ সরকা, হে মহৎ চাপচণ্ডী মন্দিরে মাতা চণ্ডীর চরণে আমি পুষ্প দিয়ে আমার সন্তানের প্রাণ ভিক্ষে চাইব সরকা। কে বলছো স্বামী? যে দেবীর পুজো করতে চাইছো তুমি, আমি তো সেই দেবীর পুজো করতে গেলে লখাই মা বলে না। তবে কার পুজো করতে বলছো? নতুন দেবী আবির্ভূত হয়েছে, নাম তার মা ভরসা। সনকা, লক্ষিন্দরের প্রাণ ভিক্ষার জন্য তুমি ওই রাক্ষসীর পুজো করতে বলছো? তুমি আমার সরকা, নইলে এই মুহূর্তে তোমার জিহ্বা টেনে ছেড়ে কুকুর সিগালকে দিয়ে খাওয়াতাম। সাবধান! যে মুখ থেকে তুমি রাক্ষসীর নাম উচ্চারণ করেছো তুমি পাপী, আর ভুল করো ওই পাপ দেহ দিয়ে তুমি লক্ষিন্দরকে স্পর্শ করবে না। আমি যে লক্ষিন্দরকে ভুলে যেতে পারবো না, আমার মন চাইছে না যে লক্ষিন্দরকে আমি ছেড়ে চলে যাবে। আমার কথা যদি অবাধ্য হও, আমার কথা অবাধ্য হয়ে লক্ষিন্দরকে যদি স্পর্শ করো, সকাল হলেই তুমি আমার মৃত মুখ দর্শন করবে। শেষ পর্যন্ত তুমি আমায় এত বড় দিব্যি দিতে পারলে, আমি আরে বাসর ঘরে থাকবো না গো, আমি আরে বাসর ঘরে থাকবো না। ওই তো লখাই আমায় মা মা বলে ডাকছে। মা, তুমি আমায় ছেড়ে যেও না, তুমি চলে গেলে আমায় কে খেতে দেবে? লখাই চলে গেল বাসর ঘর থেকে, আমি তাকে তাড়িয়ে দিলাম কেন জানো বৌমা? বাবা, তোমার শাশুড়ি মাকে বাসর ঘর থেকে কেন তাড়িয়ে দিলাম জানো? কেন বাবা? এই সোনার চম্পক নগরে আমার আপন বলতে আর কেউ নেই, একমাত্র তোমার শাশুড়ি মা। সেও যদি সন্তানের সঙ্গে এই বাসর ঘরে প্রাণ ত্যাগ করে, বলতে পারো বৌমা, এই বৃদ্ধা বয়সে আমি কোথায় যাব? কোথায় বলে বৃদ্ধা বয়সে যদি কোনো পুরুষের স্ত্রী মারা যায়, বাবা, তার মতো হতভাগ্য এই পৃথিবীর বুকে নাই। কোথায় কি বলে জানো বাবা? কি বাবা? নারীর জীবন হয় রে মধুর, মনের মানুষ পেলে পুরুষের ভাগ্যে কপালে লক্ষ্মী ছেড়ে গেলে। তোমার শাশুড়ি মাকে আমি হারাতে চাই না বৌমা। বাবা, বৌমা, বলুন। একটা ঋষির জন্য আমি আমার সন্তানকে তোমার হাতে তুলে দিয়েছিলাম, তোমাকে দোষারোপ করবে না, সবে তো আমার ভাগ্যের দোষ। তাই লক্ষিন্দরের শেষ রক্ষাটুকু যখন আমি করতে পারলাম না, এই মুহূর্তে লক্ষিন্দরকে তুমি আমার হাতে তুলে দাও। কুঞ্জরিয়ার মহাশ্মশানে গিয়ে তার সোনার মতঙ্গ আমি পুড়ে ছাই করে দিতে চাই। ও শ্বশুর বাবা গো, ও আমার স্বামী কেন পুরা বিনা গুণে? ওগো হস্তি ধনি পায়ে পড়ি বাবা, বলি যে না রে
করবে আমার মৃত সন্তানকে নিয়ে? ও গো মৃত স্বামী বক্ষে নই বাবা ভাসি বসা করে ভাসিতে ভাসিতে বাবা যাব দেব সত্যি আমার সন্তানকে তুলসী তলায় নিয়ে চলো। আমার মৃত স্বামীকে বক্ষে নিয়ে এই অমনার সাগর জলে ভাসতে ভাসতে যাব আমি দেবপুরে। দেবপুরে গিয়ে প্রত্যেকটি দেবতার কাছে স্বামীর প্রাণ ভিক্ষে চাইব। মতিভ্রম, সবে তোমার মতিভ্রম। একটা কথা জেনে রেখো বৌমা, একবার যদি কেউ প্রাণে মারা যায় সে আর কখনো প্রাণ ফিরে পায় না। বাবা, আমি যদি স্বামীকে নিয়ে সাগরে চলে বেশি যেতে পারি, যদি যেতে পারি দেবতা নগরে, ঠিক যে আমি আমার স্বামীর প্রাণ ফিরে পাবো গো। মিথ্যে আশায় তুমি ভাসতে চাইছো সাগর জলে বৌমা। দেখাতে পারবে এই কঠিন পৃথিবীর বুকে কোন সতী মায়ের সতী কন্যা নিজ প্রাণে পতির প্রাণ ফিরে পেয়েছে? কেন পাইনি? সতী সাবিত্রী তার স্বামীর প্রাণ কি করে ফিরে পেয়েছে? সতী সাবিত্রীর কথা আমার অজানা নয় বৌমা। সতী সাবিত্রী নিজের সততার গুণে পেয়েছিল সম্মান, ধর্মরাজের সঙ্গে বাঘ যুদ্ধ করে ফিরে পেয়েছিল সত্যবান। সেই ব্রত তুমি পালন করতে পারবে না? পারতে হবে বাবা, আমায় যে পারতে হবে, নাহলে যে আমি আমার স্বামীর প্রাণ ফিরে পাবো। বেশ, লক্ষেন্দ্র আমার কাছে মৃত, লক্ষেন্দ্র আমার কাছে কোনো মূল্য নেই। সত্যই যদি আমার মৃত সন্তানকে পেতে চাও, তাও এই মুহূর্তে তোমার অঙ্গের সমস্ত কিছু অলংকার খুলে। অলংকার চাইছেন বাবা? দেব, অবশ্যই আমি এক এক করে সমস্ত অলংকার আপনাকে খুলে দেব গো বাবা। ওই আমার লহ শ্বশুর অষ্টয়লঙ্কার লহ শ্বশুর বৌমা, আমি অলংকারগুলো চেয়েছিলাম, তুমি সমস্ত কিছু খুলে ফেলেছো।
কিন্তু ওই অলঙ্কারগুলো যখন তোমার অঙ্গে ছিল, মনে হয় আমার চম্পকনগরের রাজ লক্ষ্মী, কিন্তু সেই অলঙ্কারগুলো খুলে মনে হচ্ছে তুমি আমার চম্পকনগরের একটা পাগলিনী। বাবা, আপনি হয়তো জানেন না গো, স্বামী হারা নারীরা পাগলিনী ছাড়া আর কিছু হতে পারে না। এ তো বাবা, অলঙ্কার খুলে ফেলেছে সত্য, এখনো তোমার অঙ্গে বহু মূল্যবান এক অলঙ্কার রয়েছে। সত্য যদি তুমি আমার মৃত সন্তানকে পেতে চাও, দাও এই মুহূর্ত খুলে তোমার অগ্নি পাশের শাড়ি। বাবা, আপনি পাগল হয়ে গেছেন। শুনেছি পাষাণে মাথা ঠুকলে নাকি পাষাণ গলে যায়, আর আজকের দিনে আপনি এত পাষাণ হয়ে গেছেন যে শেষ পর্যন্ত আপনি আমার পরনের শাড়িটুকু খুলে নিতে চাইছেন। আপনার বুকে হাত দিয়ে আপনি বলুন তো বাবা, আমি যদি আপনার নিজের মেয়ে হতাম, পারতেন নিজের মেয়ের পরনের শাড়ি খুলে নিতে? তুমি এত বড় ভুল ভাবলে আমাকে? বাবা, বৌমা, তুমি একটু আগে বললে না আমার সন্তানকে নিয়ে তুমি ভগবান দর্শনে যাবে। ভগবান দর্শনে গেলে এক মন, এক ধ্যান, এক চিত্তে যেতে হবে। আর যতক্ষণ পর্যন্ত তোমার অঙ্গে ওই লাল রঙের অগ্নিবস্ত্রের শাড়ি থাকবে, পিছু থেকে কামনা বিষয় বাসনা তোমায় পিছু থেকে টেনে ধরবে। বৌমা, তোমার যে ভগবান দর্শন হবে না, তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে না। বৌমা, সনাতন অনুযায়ী তুমি এখন বিধবা, ওই বস্ত্র তোমার শোভা পাবে না। বৌমা, সত্যি বাবা, এই জন্যই তো বলে পৃথিবীর বুকে যে বাবা মায়েরা কোনোদিনও সন্তানের অমঙ্গল চায় না। আপনি আমার মঙ্গল চাইছেন, আর আমি আপনাকে ভুল ভেবেছি। আপনি আমাকে ক্ষমা করে দেবেন বাবা। বৌমা, লাল রংটা না লালসার প্রতীক। তুমি বিধবা, তোমাকে দেব শান্তির প্রতীক, দেব তোমাকে ধবল বস্ত্র। বাবা, বিধবা নারীদের মনে হয় এমন শাড়ি পরিধান করতে নেই গো। না বৌমা, বৌমা, তুমি সাগর জলে ভেসে যাবে। সাগর জলে তো তুমি এমনি ভাবে ভাসতে পারবে না বৌমা, তোমাকে কোনো কিছু অবলম্বন করতে হবে। আপনি ঠিকই বলেছেন বাবা, কোনো কিছুকে না অবলম্বন করলে সাগরে জলে ভাসা যায় না। তাই আপনার কাছে চাই আমি পঞ্চম কদলীর বৃক্ষের মান্দাস বৌমা, আর শলার মন্দুস, আমি সেই মান্দাসে করে সাগরে চলে ভেসে যাব। হলো না বৌমা, পারলাম না তোমাকে কদলীর বৃক্ষ দিতে। বাবা, কেন জানো? কেন বাবা? মৃত সন্তানের থাকাও কদলীর বৃক্ষ আমার কাছে বড় মূল্যবান। কি বলছেন? হ্যাঁ বৌমা, বাণিজ্য করতে গেছিলাম, বাণিজ্য করে ফেরার পথে এক এক করে 14 ডিঙ্গার মধু করে ডুবে আমার কালীগঙ্গার জলে। চলে যখন আমি কালীগঙ্গার জলে ভেসেছিলাম নিজের প্রাণ ভিক্ষার জন্য, এই কঠিন পৃথিবীর মানুষের ভিড়ে চিৎকার করে বলেছিলাম, ওগো কে কোথায় আছো, আমায় প্রাণ ভিক্ষা দাও, ওগো আমায় বাঁচাও। সেদিন আমার প্রাণ ভিক্ষে দেবার মতো কেউ ছুটে আসেনি বৌমা, এসেছিল ওই ছোট্ট কদলের বৃক্ষ। তাই কদলের বৃক্ষ আমার কাছে বড় মূল্যবান। সত্যই যদি তুমি আমার কাছ থেকে কদলের বৃক্ষ চাও, তোমাকে আমার কাছ থেকে কদলের বৃক্ষ ক্রয় করে নিতে হবে বৌমা। বাবা, আপনি কিছু সময় আমায় ভিক্ষে দেবেন? সেখান থেকে হোক না কেন কদলী ভিক্ষের মূল্যায়নে আমি আপনার হস্তে তুলে দেব। বেশ, সেই সময় ভিক্ষেটুকু আমি তোমায় দিলাম। বেশ ঠাকুর, আর কত সাজা দেবে? স্বামীকে নিয়ে সাগরে জলে ভেসে যাব। চেয়েছিলাম কদলীর বৃক্ষের মান্দাস, কিন্তু সেই মান্দাসখানা নিতে গেলে আমায় মূল্য দিয়ে ক্রয় করে নিতে হবে। দেবার মতো মূল্য আমার কাছে নেই।
ওগো চম্পলানগরের বাবা মায়েরা, আমায় একটি করে পয়সা ভিক্ষে দিন না গো। আপনারা যদি আমায় একটি করে পয়সা ভিক্ষে দেন, হয়তো আমি আমার স্বামীর প্রাণ ফিরে পাবো মা। আমায় একটি পয়সা দিন গো মায়েরা, একটি পয়সা দিন। একটি পয়সা দিন গো মায়েরা, একটি পয়সা দিন। তোমরাই আমার মাতা পিতা, তোমরাই আমার অন্নদাতা। তোমরাই আমার মাতা পিতা, তোমরাই আমার অন্নদাতা। ওগো একটি করে পয়সা দিলে মা, সত্যি গো, এই চম্পলানগরের বাবা মায়েরা যে এত ভালো, যার কাছে গেছি সকলে যেন আমায় ভিক্ষে দিয়েছে। তাই আচ্ছা আমি ভগবানের কাছে কামনা করি, হে ভগবান, আমার এই বিপদের দিনে যে বাবা মায়েরা আমায় ভিক্ষে দিয়েছে গো, ওই বাবা মায়েদের মেয়েরা আমার মতো যেন কোনোদিনও স্বামীকে না হারায়, আমার মতো যেন বিধবা না হয়। স্বামী হারা যে কঠিন কষ্টের গো, একমাত্র যে নারী স্বামীকে হারিয়েছে সেই বোঝে স্বামী হারা কি যন্ত্রণা। কোনোদিনও তুমি কারো স্বামীকে কেড়ে নিও না ঠাকুর, তুমি কেড়ে নিও না। বৌমা, বাবা, তুমি আমার কাছ থেকে সময় ভিক্ষে চেয়েছিলে, আনতে পেরেছ কদলের ভিক্ষের করি। আমি এনেছি বাবা। এতগুলো করি তুমি কোথায় পেলে বৌমা? সারাটি চম্পলানগর আমি ভিক্ষে করে এনেছি বাবা। শেষ পর্যন্ত তুমি আমার সন্তানের জন্য ভিক্ষে পর্যন্ত করলে তুমি? বাবা, স্বামীর জন্যই তো ভিক্ষে করেছি। কয়জন নারীর কপালে জোটে যে স্বামীর জন্য কিছু ভিক্ষে করে আনবে? আমার মতো নারীর কপালে জুটেছি বাবা, আমি ভিক্ষে করে এনেছি। তোমার স্বামী ভক্তির কাছে আমি পরাজিত। এ নাও বৌমা, খোলার মান্দাচে সন্তানকে শুয়ে রেখেছি। এবার তুমি আমার সন্তানকে নিয়ে
সাগর চলে পারে দাও, কিন্তু একটা কথা চিনে রাখো বৌমা, সত্য কথা বলবে, সত্য পথে চলবে, জেনে রাখবে সতীর দেবতাপতি জীবনের সার ভবে পুজিতে আসলাম চরণ তাহার। প্রতি জ্ঞান প্রতি ধ্যান প্রতি যে দেবতা, নারীর জাতি প্রতি পিনে কেমনি হবে প্রতিপতা। বিদায় বাবা, বৌমা বিদায়। আপনি আমায় প্রাণ ভরে আশীর্বাদ করুন, সেটা দেবতানগর থেকে আমি আমার স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে পারি গো। যেদিন ছুটে আসবো, ছুটে এসে আপনাকে আবার প্রাণ ভরে বাবা বাবা বলে ডাকবো। শ্বশুর বাবা গো, আমি চলে যা ভেসে আমি চলে ভেসে চলে গেল আমার বৌমা আমার মৃত সন্তানকে নিয়ে। ওগো ওগো পরম পুরুষ ভোলানাথ, যদি কোনোদিন কোনো পূর্ণ করে থাকি, আমার পূর্ণের ফল আমার বৌমার মস্তকে দিও। আমার বৌমা যে লক্ষ্যে পৌঁছাতে চাইছে, সে যেন তার লক্ষ্যে পৌঁছাতে পারে, সে যেন তার লক্ষ্য ভ্রষ্ট না হয়, সে যেন তার লক্ষ্য